আসসালামু আলাইকুম। আজকে আম্মু আপনাদেরকে একটা জোস রেসিপি বানায় দেখাবে। এটা হচ্ছে মাংস দিয়ে লেবুর পাতা এবং লেবু দিয়ে মরিচ দিয়ে একটা সেই রকম মজার একটা রেসিপি। এই জন্য দরকার হচ্ছে লেবুর পাতা এবং লেবু, এবং আমাদের গাছে সুন্দর লেবু ধরেছে অনেকগুলো। সো আমাদের নিজেদের গাছের লেবু দিয়েই এই রেসিপিটা করবো ইনশাল্লাহ। বিসমিল্লাহ। এই যে লেবু, সো লেবু এবং লেবুর পাতা নেওয়া ডান। সো চলেন আমাদের কিচেনে যাই আর এটা রান্না করে করে খাই। আজকে রেসিপির জন্য কি কি লাগবে আম্মু এখানে সব গুছাই রাখছে। কি কি লাগবে আম্মু বলো। গরু মাংস 1 কেজি। এখানে 1 কেজি গরুর মাংস আছে। এটা ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। এটা মাঝারি করতে পারেন, একদম ছোট করা যায়। আমি এটা এইটুকু করছি। এই রেসিপি কি খাসি মাংস দিয়ে করতে পারবে? খাসি মাংস করতে পারবে, মুরগি করতে পারবে, গরু করতে পারবে, ও যে কোনো কিছুই করতে পারবে। ওকে, আমরা গরু দিয়ে আমরা করতেছি। তো গরু দিয়ে করছি। ওকে, আচ্ছা এবার আর কি কি লাগবে? টক দই 1.5 কাপ। এখানে 1.5 কাপ টক দই আছে। রসুন বাটা 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ রসুন বাটা লাগবে। পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ। ধনের গুঁড়া 2 চা চামচ। এটা মরিচের গুঁড়া 1 চা চামচ। গরম মশলা গুঁড়া 2 চা চামচ। আচ্ছা, লবণ পরিমাণ মতো। আর এটা হচ্ছে লেবুর রস। লেবুর রস। আচ্ছা, ওকে। লেবুর রস, লেবুর পাতা, আর লেবুর যে উপরে যে ছালটা, সবুজ ছালটা, এই যে এখানে এই তুমি ছালটা। ইয়ে করে রাখো। এর মেন রান্নায় হচ্ছে কাঁচামরিচ, লেবুর আর টক দই। ওকে, এটা সো এই হচ্ছে কি কি ইনগ্রেডিয়েন্টস গুলো লাগবে সেগুলো। সো চিনিটার কথা বলতে ভুলে গেছি বন্ধুরা, সরি। সো প্রথমে আমরা টক দই আর কাঁচামরিচ দিয়ে মাংসটা মাখায় রাখতে হবে। ওকে, সো টক দই চলে আসলো। টক দইটাকে একটু ফাটাই নিছো তাই তো? হ্যাঁ। এখানে কতটুকু কাঁচামরিচ আছে? এখানে কাঁচামরিচ 3 টেবিল চামচ হবে। আচ্ছা, এরকম। তো অর্ধেক এখন মাখাবো আর অর্ধেক পরে দেব। ওকে, সো 1 টেবিল মেন চামচ। ঝাল হবে কাঁচামরিচের। আচ্ছা, সো মোটামুটি দেড় মতো এখানে দিলাম, চলে দেড় আসছে। মতো দিলাম আর দেড় মতো দেড় মতো আছে। ওকে, এটা না, শুধু এই দুইটাই? আর হ্যাঁ, লবণ এই টবণ দুইটাই। কোনো না, কিছু না, লবণ এখন ও দেব না। নাইস। আর এগুলো কিছু দিব না এখন। সো নরমালি যেটা হয়েছে যে আম্মু কদিন আগে একটা রেসিপি আমাদেরকে বানায় খাওয়াই বলতেছে যে দেখতো এটা কিরকম হলো। আমি বলছি যে ভালো। বলছি তাহলে এটা কিন্তু ভিডিও সবাইকে দেওয়া চাই। তো আম্মু এই রান্নাটা শিখছে একটা চ্যানেল দেখে, তাই তো? ওকে, চলো এখন এটা কি মাখায় রেখে দিতে হবে? কতক্ষণ মাখায় রাখতে হবে আম্মু? আধা ঘন্টা মতো। ওকে, এই যে লেবু, এই এইটা এটা হচ্ছে লেবুর খোসাটা, খোসাটাকে উপরের অংশটুকু, সাদাটা না। সাদাটা গেলে দিলে তিতা লাগবে। হ্যাঁ, বুঝতে পারছি। একদম যখন লেবুর উপরের এটা কি মানে এই সেমই তো? সেম, হ্যাঁ, ওটা সেম, ওটা অর্ধেক পরে দেব। অর্ধেক পরে দিব। ওকে, সো লেবুর গরুর মাংস এই জিনিসটা আসলে একটু ইউনিক টাইপেরই, কাঁচামরিচ দিয়ে। সো এই তো এখন এটাকে মাখায় রাখা হলো আধা ঘন্টা মতো। এটা মাখায় রাখতে হবে বা 1 ঘন্টা মতো মাখায় রাখবেন। তারপরে আমরা দেখাচ্ছি কি করতে হবে। তেল চলে আসছে মোটামুটি 2-3 টেবিল চামচ, 3 টেবিল চামচ মতো তেল এখানে আছে। তেল বললাম কেন? তেল। অন্য সময় কথা বলা যায়, ভিডিও করার সময় তখন অনেক কিছু আটকে যায় না? হ্যাঁ। রসুন বাটা 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ। রসুনের গন্ধটা চলে যাবে। রসুনের গন্ধ চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজ দিব, কুক করতে হবে। তারপরে পেঁয়াজ দিব। পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ। 3 টেবিল চামচ। সো মোটামুটি অল্প অল্প ভাজা ভাজা হয়ে গেছে, হালকা একটু লালচে টাইপের হয়ে আসছে আস্তে আস্তে। তো এখন কি করবো আমরা? এখন মাংসগুলো দিয়ে দেব। মাংস চলে আসলো বন্ধুরা। এখানে তো এখনো লবণ দাও নাই তুমি, না? না, লবণ কি এখন দিয়ে দিবা? আর একটু পরে দিবা? লবণটা দিলে আরো পানি ছাড়বে। আম্মু 5 মিনিট মতো এটাকে ঢেকে দিয়ে রান্না করছে আর কি। তো এই মাংস থেকে এটা বের হয়ে আসছে, পানিটা বের হয়ে আসছে। দইয়ের পানি। ওকে, দইয়ের পানি। আর এখন কি দিচ্ছ মাম্মু? লবণ দিয়ে দিচ্ছ। পরিমাণ মতো লবণ। পরিমাণটা কেউ বলে না, বাট আপনাদের স্বাদ মতো লবণ। আর চলে আসতেছে এখন ধনিয়ার গুঁড়া। এটা 1 চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা কাঁচা মরিচের হবে। আচ্ছা, এটা জাস্ট একটু কালার এনে দেবে হালকা একটু। এটা দিয়ে এখন এটাকে কিছুক্ষণ মাখায় এটাকে রান্না করতে হবে। সো এটা মোটামুটি এখন সিদ্ধ হতে হবে, তাই তো আম্মু? ওকে, সো এটাকে এখন ঢেকে রাখবো নাকি? ওকে, ঢেকে দিয়ে চলেন যাই।
ওইদিকে রান্না হতে থাকুক আর আমি আপনাদের সাথে একটু কথা বলি। সেটা হচ্ছে যে আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমরা ফ্রেন্ডরা মিলে একটা ব্র্যান্ড স্টাবলিশ করছি, সেটার নাম হচ্ছে জম্পেশ। এবং জম্পেশের আমাদের প্রথম প্রোডাক্ট হচ্ছে অরিজিনাল খাঁটি ঘি, যেটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বানানো হয় এবং খড়ি দিয়ে জাল দিয়ে এই ঘিটা বানানো হয়। তো আমাদের মেন টার্গেট হচ্ছে একদম জেনুইন ঘি, যাতে কোনো ভেজাল না থাকে, সেই ঘিটা আপনাদেরকে খাওয়ানো আর কি। সো এইটার পুরো দায়িত্বে আছে আমার ফ্রেন্ড মেহেদি। সো আপনারা যদি খাঁটি ঘি চান তাহলে এই জিনিসটা একবার ট্রাই করে দেখেন, কারণ আপনারা অনেক ঘি ট্রাই করছেন। সো জম্পেশ ঘিটা একবার ট্রাই করে দেখেন, এটা আমার কি আপনাদের উদ্দেশ্যে বলার। আর এক্সট্রা আমার তরফ থেকে পেটুক 5 এই কোডটা ইউজ করলে 5% ডিসকাউন্ট পাবেন। সো আপনারা ওয়েবসাইট থেকে এখনই অর্ডার প্লেস করে দেন, বিকজ আমাদের স্টকটা খুবই লিমিটেড থাকে। সো চেক করে দেখেন, সব কিছু ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্রমোশনাল অফারটা বেশি দিন থাকবে না, সো চেক করে দেখেন। মাংস মোটামুটি আমাদের সিদ্ধ হয়ে গেছে। কাঁচামরিচ যেটুকু দিয়েছিলাম অর্ধেক রাখছিলাম, সেই কাঁচামরিচ। কাঁচামরিচটা হ্যাঁ এই কাঁচামরিচটা এখন দিয়ে দেবো। আর এটা হচ্ছে গরম মশলার গুঁড়া, হ্যাঁ লেবুর লেবুর যে লেবুর চুচাটা, হ্যাঁ চুচাটা, সবুজ অংশটা, মেন লেবুরই এটা। লেবুরই ফ্লেভার আসবে। আর এটা হচ্ছে লেবুর রস, হ্যাঁ আর কাঁচামরিচ। কাঁচামরিচটা হ্যাঁ এটা একটু ঝাল হবে না, মানে এই কাঁচামরিচটা হচ্ছে ফ্লেভারের জন্য। ফ্লেভারের জন্য। লেবু টক, টক দই টক, হুম, হ্যাঁ এখানে মোটামুটি টক অনেক হয়ে গেছে। হ্যাঁ এই জন্য তো টকটাকে ব্যালেন্স করার জন্য তুমি এখন চিনি চিনি দিচ্ছ। দিচ্ছি, হ্যাঁ ওকে, সো টক ব্যালেন্স হয়ে গেল। বন্ধুরা, জম্পেশ একটা রান্না হচ্ছে, একটু পরে আমরা এটা খাবো। অলরেডি যে ফ্লেভারটা পাচ্ছি আমি, মাশাআল্লাহ অনেক জোস। জম্পেশের রান্না হবে একদিন। হ্যাঁ, ও জম্পেশ ঘি দিয়ে আম্মুর একটা রেসিপি লাগবে। আপনারা কি রেসিপি দেখতে চান জম্পেশ ঘি দিয়ে আম্মুর, সেটা অবশ্যই কমেন্টে জানান। এবং আপনারা জম্পেশ ঘিটা একটা ট্রাই করে দেখেন। এটা কি একটু ঝোলটা একটু শুকাই ফেলতে হবে আম্মু? একটু শুকাইতে হবে। হ্যাঁ লবণটা একটু হচ্ছে রান্নার লাস্টের দিকে একটু চেক করে নিলেই হয়, যে যদি লাগে তাহলে অ্যাড করে দিতে। আর প্রথমে যদি একদম বেশি দিয়ে দেয় তাহলে যেহেতু লবণ আর কমানো যাবে না। ওই যে আস্তে আস্তে ঝোলটা ঘন হচ্ছে, কালারটা এই কালারটা লাগতেছে অনেক সুন্দর একটা কালার, আর যে ফ্লেভার মাশাআল্লাহ খুবই দারুণ কালার আসছে। আমার মনে হয় ঝোল মোটামুটি শুকাই গেছে। শুকাই গেছে, আগে একটু তো এতটুকু ঝোল থাকুক, আমরা পরোটা দিয়ে খাবো যেহেতু। এখন হচ্ছে আম্মু এই যে লেবুর পাতাটা করে দিয়ে দেবে। যদি লেবুর পাতা না পান আপনারা লেবুটা ছোট ছোট করে কেটে দিয়ে দিতে পারেন। ও, লেবু পাতা না পাইলে লেবু কেটে দিয়ে দিলেই হবে। এটা কি চুলার জালটা অফ হয়ে গেল, আর 5 মিনিট শুধু ঢেকে রাখবো। ওকে, 5 মিনিট ঢেকে রাখবো। আর কিছু না, ঠিক আছে। তারপরে তুলে ফেলবো। পরোটা রেসিপি তো দেখানো হলো। হ্যাঁ, ইপসা শান্তি ইপসা বেললেছে ইপসাই তো সব করে দিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আরেকদিন আরেকটা রেসিপি দেখাবো, পরোটার রেসিপি। মানে পরোটা মাঝখানে ঘি, ঘিতে ভাজা হবে। নরমালি এটাতে তো তেল দেয় না। তোমার পরোটাও তো ঘিতে ভাজবো, এর জন্য ভাবলাম ভিতরে তেল না দিই, ভিতরে ঘিও দিই। জোস। ও, কালারটা হয়েছে দেখতে। সেই কালার। বিসমিল্লাহ। ও, কোনটা নেব? এটা নেব? এটা তো গরম অনেক আম্মু। এটা মুসমুস। ওরে আল্লাহ, এটা ওরে গরম। বুঝতে পারছি অনেক মুসমুসা। অনেক গরম। আচ্ছা, ওইটা নিয়ে খাইতে থাকি। তোমার হাতে লাগে না কেন এগুলো? কারণ মেয়েরা রান্না করতে করতে হাতে তাড়াতাড়ি বিসমিল্লাহ। একবারে। সো এই যে দেখেন কি নরম। এবার এটা নিয়ে একটু ঝোলটা মাখায় নিয়ে বিসমিল্লাহ। ও, খুবই মজা। এত কম মশলায় এত জোস টেস্ট, মানে এটা আপনারা বাসায় একবার বানান, আসলে জোস। কুরবানি ঈদের সামনে আসতেছে, ঈদের দিন আপনারা এটা বাসায় খুব ইজিলি বানায় ট্রাই করেন। আর তাছাড়াও পরোটা দিয়ে খাওয়ার জন্য অথবা যে কোনো সময় খুবই মজা লাগবে। কোনটা কি পরিমাণে লাগবে সেটা আমাদের ডেসক্রিপশন বক্সে লিখে দেওয়া থাকবে, অথবা আপনাদের ওয়েবসাইটে লিখে দেওয়া থাকবে, চেক করে দেখেন। আর জম্পেশ ঘি অর্ডার করেন পেটুক 5 কোড দিয়ে। সো নেক্সট ব্লগে আবার ইনশাল্লাহ দেখা হবে। সো টেক কেয়ার, আল্লাহ হাফিজ, বাই বাই।